চাকদায় বিজেপি নেতার কুকথা, দলের মঞ্চ থেকে তৃণমূলকে হুঁশিয়ারি দিতে গিয়ে একেবারে বিতর্ক বাঁধিয়ে বসেছেন দিলীপ মুহুরী। জানিয়ে সরব রাজ্যের শাসক দল। যদিও বিজেপির তরফ থেকে এই গোটা বিতর্কে বিজেপি একেবারেই আমল দিতে রাজিই নয়। আগামী দিনে সেই তৃণমূলের কাপালিক বাহিনী বাইর করে সোজা হয়ে ফিরে যেতে পারবে না। তৃণমূল কংগ্রেসের নেতারা বলেন খেলা হবে, খেলা হবে। আগামী দিনে খেলা আমরাও করতে জানি। ভোট আসছে, সেই সঙ্গে নেতাদের সুর চড়ছে। প্রতিপক্ষকে এক হাত নিতে গিয়ে মাঝে মধ্যেই আলটপকা মন্তব্য করে ফেলছেন রাজনীতিবিদরা। কারো কারো মুখ থেকে বেরোচ্ছে কুকথার ফুলঝুরি। এবার কুকথা বলে বিতর্কে জড়ালেন নদিয়ার বিজেপি নেতা দিলীপ মুহুরী। দিন দুয়েক আগে নদিয়ার চাকদায় পরিবর্তন সংকল্প সভা করে বিজেপি। সেখানে দলের সাংসদ বিধায়কদের উপস্থিতিতেই তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান রানাঘাট দক্ষিণের বিজেপি সহসভাপতি দিলীপ। এই নদিয়ার বুকে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির প্রতিটি কর্মী হাতে হাতিয়ার নিয়ে দাঁড়িয়ে থাকবে বুথে। বুথের ভিতরে থাকবে কেন্দ্রীয় বাহিনী, বাইরে থাকবে কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল কংগ্রেসের কোন মস্তক যদি বুথ দখল ছাপ্পা রিগিং করতে আসে, আগামী দিনে সেই তৃণমূলের কাপালিক বাহিনী বাইর করে সোজা হয়ে ফিরে যেতে পারবে না। প্রত্যাশিতভাবেই বিজেপি নেতার মন্তব্যকে হাতিয়ার করে আসরে নেমে পড়েছে রাজ্যের শাসক দল। উল্টো দিকে অস্বস্তি এড়াতে পারছে না গেরুয়া শিবির। এটাই বিজেপির সংস্কৃতি, এটাই বিজেপির কালচার। শুধু দিলীপ মুহুরী নয়, সারা রাজ্যের বিজেপির নেতারা এই ধরনের তির্যক মন্তব্য করছে। বাংলার মানুষ 2026-এ তার উপযুক্ত জবাব দেবে বলে আমি মনে করি। যে দিনের পর দিন ধরে তৃণমূল কংগ্রেস যে ধরনের উস্কানিমূলক এবং যে ধরনের হিংসাত্মক কথা বলে চলেছে, তার বিরুদ্ধে আমাদের ভারতীয় জনতা পার্টির যদি কেউ কোনো ধরনের কোনো উক্তি করে থাকে, তাহলে সেই বিষয়টাকে আমরা দলীয় স্তরে আলোচনা করব। কিন্তু আমরা এটা মনে করি যে রাজনীতিটা অন্তত একটা সৌজন্যতা বজায় রেখে করা উচিত। তবে রাজ্য রাজনীতির কারবারিদের মতে ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসবে এই ধরনের কুকথা আরও বাড়বে। বিশ্বজিৎ মিত্রের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।